বন্ধুরা, আজ আমি উচ্ছে পাতার বড়া করবো। এই যে উচ্ছে পাতাগুলোকে গাছ থেকে সুন্দরভাবে ছিঁড়ে নিয়ে এসেছি, আমি ভালো করে ধুয়ে নিয়েছি। এবার আমি ছোট ছোট করে কেটে নেব। কেটে তারপরে বড়াতে কি লাগে সেটা তো আমরা ভালো করেই জানি। আর পেঁয়াজ কিচ্ছু দেবো না। পরে আপনাদের সঙ্গে আমি বলে দিচ্ছি কি কি আমি জিনিস দিয়ে ব্যাটারটা তৈরি করেছি। দেখুন, উচ্ছে পাতাগুলোকে আমি তো একদম ছোট ছোট করে কেটে নিয়েছি। আর ব্যাটারে তো চাল গুঁড়ো, বেসন, আমি একটু গোলমরিচ গুঁড়ো দিয়েছি, কাঁচা লঙ্কা, নুন, হলুদ, মিষ্টি সমস্ত কিছু দিয়ে সুন্দর করে মেখে নিয়েছি। আর এইদিকে দেখুন, কড়াইয়ের তেলটাও বেশ গরম হয়ে গেছে। আর আমি একদম ছোট ছোট করে, এই যে দেখুন, আমি তো হাত দিয়ে মেখে নিয়েছি। আর এইভাবে ছোট ছোট করে আমি কিন্তু বড়াটাকে দিয়ে দেবো। ছোট ছোট করে দিলে কি হয় বলুন তো, পাতলা পাতলা করে দিলে ভেতরটাও সুন্দরভাবে ভাজাটা হয়। আর কড়াইয়ের তেলটা যেহেতু বেশ ভালো গরম হয়ে গেছে, এখন কিন্তু আমি একদম কমিয়ে দিয়েছি তেলটাকে। তারপর একটু যখন ভাজাটা ধরে যাবে, তারপরে আমি কিন্তু আবারও বাড়িয়ে দেব। যেহেতু বাড়িতে এরকম উচ্ছে গাছ আছে, তাই এত সুন্দরভাবে পাতাগুলোকে তুলে এনে ধুয়ে পুছে পরিষ্কার করে বড়াটা করতে পারছি। আর বর্ষায় না, এই উচ্ছে যে আমরা কিনে নিয়ে আসি, সেই উচ্ছে কিনে এনে যে দানাটা, পাকা দানা পাই না, আমি সব টবের মধ্যে ফেলে দিই। তার থেকে ওরা নিজেরাই কি সুন্দরভাবে একা একাই গাছ ওঠে। উচ্ছে গাছের এই একটা বেশ ভালোই, ওকে কোনো যত্ন করার দরকার নেই। বৃষ্টির জল পেলে তো আর রক্ষা নেই, সে নিজেই সুন্দরভাবে উঠতে থাকে। আর যখন বৃষ্টি না হয় তখন একটু জল তো দিতেই হবে বলুন, নালেও বাড়বে কি করে। এভাবেই আমি আজকের বড়াটা ভাজাটা করে ফেলছি। দেখুন, যতটা আমি জায়গা পেয়েছি সুন্দরভাবে দিয়ে দিয়েছি। এবার কড়াইয়ের তেলটা একটু নেড়ে নেব, যাতে ও চারিদিকেই তেলটা পায়। তারপর আমি ভাজাটা করে আপনাদের সঙ্গে শেয়ার করব। দেখুন, একেবারে তৈরি উচ্ছে পাতার বড়া। আর এবার কিন্তু আমি বড়াগুলো কিন্তু সব তুলে ফেলবো। এই যে দেখুন, এক এক করে আমি বড়াগুলোকে তুলে ফেলবো। এমন করে তেল দিয়েছি বড়াটা ভাজার পর, কিন্তু কড়াতে কিন্তু আর কোনো তেল নেই। দেখুন, এবার আমি গ্যাসটাও অফ করে দিচ্ছি। এইভাবে আমি সমস্ত বড়াগুলোকে কিন্তু তুলে ফেলছি। এভাবেই আপনারা লাঞ্চে করে খেয়ে দেখবেন, অসাধারণ লাগে। বেশ একটা হালকা তেতো তেতো থাকে, তো খেতে কিন্তু বেশ মজা লাগে। হ্যাঁ, যারা তেতো খেতে ভালোবাসি, হ্যাঁ, একেবারে যে অনেকটা তেতো লাগে খেতে তা নয়, কিন্তু হালকা একটা তেতোর ভাব থাকে। আর ডালের সঙ্গে, মুসুর ডালের সঙ্গে তো কোনো কথাই নেই এই বড়ার। এভাবেই আজকের বড়াটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। এভাবে আমি সমস্ত বড়াগুলোকে কিন্তু তুলে ফেললাম। প্লেটটাও দেখুন ভর্তি হয়েই এসেছে। এই যে কড়াতে এখনও দুটো আছে, এই ফাঁকা জায়গাতে আমি কিন্তু দিয়ে দিলাম। এভাবেই উচ্ছে পাতার বড়াটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। যদি ভালো লেগে থাকে অতি অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ইউটিউব চ্যানেলটা ফলো করলে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। এরপর আবার দেখা হবে আপনাদের সঙ্গে আমার একটা অন্য রান্নায়।